ভূমিকম্পের ঝাঁকুনি যদি এখনই শহরটাকে কাঁপিয়ে দেয়, যদি শহর জুড়ে একটা বিশাল ধস নামে, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকে পড়ল, কেউ শ্বাস নিতে পারছে না, কেউ কংক্রিটের নিচে চাপা, কেউ বা বাঁচার শেষ আশায় অপেক্ষা করছে। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে উদ্ধারের পর্যাপ্ত সরঞ্জাম কি দেশে আছে? টানা 3 বারের কম্পনে এই প্রশ্ন এখন সামনে আসছে জোরালোভাবে। বাংলাদেশে বড় কোনো দুর্যোগ, বিশেষ করে ভয়াবহ ভূমিকম্প মোকাবেলায় যে পরিমাণ সরঞ্জাম থাকা দরকার তার বড় অংশই এখন অচল। গত 19 বছরে 3 ধাপে যে পরিমাণ যন্ত্রপাতি কেনা হয়েছে তার অর্ধেকই মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে পড়ে আছে, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। আধুনিক উদ্ধার সরঞ্জামের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সর্বশেষ 2021 সালে নেওয়া হয় 1851 কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পে 20 ধরনের সরঞ্জাম কেনার কথা থাকলেও 4 বছরে সরবরাহ হয়েছে মাত্র 20%।